নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। নতুন বছর প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা। এবং এই চ্যানেলে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকে যেমন আলোচনা করব কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন 2025 সাল ফেব্রুয়ারি মাসটা কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। তার আগে বলি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাদের যে কোনো ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে আপনাদের সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। আজকে এই কর্কট রাশির ক্ষেত্রে 2025-এর ফেব্রুয়ারি মাস, প্রথম অবস্থায় বলি যে একটু মানসিক চাপ চঞ্চলতা রয়েছে, ধীরে ধীরে সেটা কাটবে, আপনার ভালোর দিকে যাচ্ছেন আপনি। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিছু মান অভিমান, কিছু বলবো যে যারা দাম্পত্য জীবনে রয়েছে, লাইফ পার্টনারের সঙ্গে কিছু ডিস্টার্ব জায়গা, এগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে আসবে আপনার জীবনে। এবং তার কারণে হয়তো আপনার লাইফ পার্টনারের থেকে একটু ডিটাচমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা নো ডাউট খুব ভালো রাশি, এবং রাশির অধিপতি সেই চন্দ্রই কিন্তু এখানে অবস্থান করছে, লিড দেয়। তাই খুব ভালো একটা রাশি। কিন্তু এদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে সমস্যা হয়, ঠান্ডা লাগার একটা প্রবণতা, যেহেতু জলরাশি ঠান্ডা লাগার একটা প্রবণতা সবসময় কাজ করে। এবং কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে কর্কট রাশির যারা জাতক জাতিকা প্রথম জীবনে অর্থাৎ স্টুডেন্ট, অর্থাৎ খুব কম বয়সে পড়াশোনা খুব ভালো ছিল, কিন্তু পরবর্তীতে হঠাৎ তাদের মধ্যে পরিবর্তন চলে এসছে, পড়াশোনার জায়গাটাকে কিন্তু অনেক সময় অবনতির দিকে চলে গেছে। এগুলো সাধারণত হয়, এটা নক্ষত্রগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। তবু বলবো যে নিজেকে গুরুত্ব দিন, নিজের প্রতি কিন্তু একটু পজিটিভ ধারণা নিয়ে আসুন, দেখবেন আপনি জীবনে জয় করতে অবশ্যই পাচ্ছেন। মানসিক দুশ্চিন্তা, কষ্ট আপনার মধ্যে, আপনাকে অনেকে বুঝতে চায় না। আপনার সব থেকে কষ্ট হচ্ছে আপনাকে কেউ বুঝতে চায় না, আপনাকে কেউ বুঝতে পারে না, এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট আপনার। তাই সেই জন্য বলবো যে এই জায়গাগুলো অবশ্যই আগামী দিন আপনার ভালোর দিকে আসছে এবং ফেব্রুয়ারি মাস ভালো হবে না। ফেব্রুয়ারি মাস 2025 সাল যারা অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কিছু অর্থ পেতে পারেন, যারা ব্যবসা বাণিজ্য সূত্রে কিছু অর্থ আপনি পাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকা যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং কিছু বেটার ফল আপনি পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে প্রমোশনেরও কিন্তু জায়গা রয়েছে। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন সাময়িক, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা। তারপর থেকে দেখবেন যে সমস্যা ছিল সেই সমস্যার থেকে তিনি বেরিয়ে আসছেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, মাথা গরম কম করবেন। মাথা গরমের কারণে আপনার মধ্যে সমস্যা আসতে পারে। দেখবেন কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে মাথা গরমটা বেশি হচ্ছে যাদের নিজস্ব প্রতিভাটাকে তিনি কাজে লাগাতে পারছেন না। এটা একটা বড় কষ্টদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই ফেব্রুয়ারিতে সেটা থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, পড়াশোনা যারা স্টুডেন্ট, তাদের পড়াশোনার জায়গা ভালো রয়েছে। অল্প পড়াশোনায় তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে, মেধাশক্তি খুব কাজ করবে এই সময়। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ যোগ রয়েছে এবং কর্মসূত্রে তারা বিদেশ পর্যন্ত যেতে পারে, এটার কিন্তু কানেকশন রয়েছে ফেব্রুয়ারি মাস 2025 সাল। যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের যেমন লাইফ পার্টনার বিষয়ে বললাম, তার সঙ্গে সঙ্গে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জায়গাটা বলবো, কর্কট রাশির সাপেক্ষে পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে, রেট্রোগেট হয়ে। সেই জন্য যে আপনার সম্পর্ক ভালো, অর্থাৎ বন্ধুত্বর জায়গা বা প্রেমিক প্রেমিকা যারা আছেন তাদের সেই সম্পর্কটা চ্যুত হতে পারে, অর্থাৎ সম্পর্ক ভেঙে যেতে পারে বা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে বা দুজনের মধ্যে বড় রকমের অশান্তি তৈরি হতে পারে। কর্কট রাশির যারা জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে, সম্পত্তি কেনার কিন্তু শুভ যোগ আগামী দিনে আসছে, অলরেডি শুরু হচ্ছে, কিন্তু আগামী দিনে কিনবেন, নতুন কোনো সম্পত্তি কিনবেন, বাড়িতে কোনো
শুভ অনুষ্ঠান হতে পারে আপনার। কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ, যাদের বিবাহ হয়নি বিবাহের যোগ চলছে। সন্তান, যাদের সন্তান আসেনি সন্তানের যোগ রয়েছে কর্কট রাশির, এবং আগামী দিনে সন্তান আসতে পারে। এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্র নো ডাউট আগামী দিনে ভ্রমণের জায়গা রয়েছে। ফেব্রুয়ারি মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ মাস এবং ভালো ভালো জায়গায় আপনি ভ্রমণ করবেন, এবং এমনকি দেশের বাইরে পর্যন্ত আপনি ভ্রমণের উদ্দেশ্যে বেরোতে পারেন। সেক্ষেত্রে নো ডাউট খুব ভালো হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্টাফেদের থেকে নিজেকে সতর্ক থাকবেন, না হলে আপনার অনেক কিন্তু জিনিস অপচয় হবে। এবং পাড়া প্রতিবেশীর থেকেও কিন্তু নিজেকে সতর্ক থাকবেন। গুপ্ত শত্রুতা আপনার জীবনকে সমস্যায় ফেলতে পারে। কর্কট রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম এইগুলোই। বিশেষ করে কর্কট রাশি ফেব্রুয়ারি মাসটা আপনারা দেখবেন, লক্ষ্য করবেন এবং এখান থেকে নিজেকে সতর্ক রাখার চেষ্টা করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের একটা জিনিসই বলবো, প্রত্যেক দিন স্নানের সময়, প্রত্যেকটা দিন অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস প্রত্যেকটা দিন স্নানের শেষ জলে 1 চিমটি হলুদ দিয়ে দেবেন এবং সেই হলুদটা গুলে সেই জলটা দিয়ে স্নান করবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন। ফেব্রুয়ারি মাসের জন্য বললাম, এটা করুন, নো ডাউট আপনার জন্য ভালো ফল কিছু নিয়ে আসবে। কিন্তু বারবার বলি, দেখবেন যে অনেক জাতক জাতিকার বিবাহের যোগ রয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না। চাকরি পাওয়ার যোগ রয়েছে কিন্তু লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। কারো ক্ষেত্রে বৈবাহিক যেমন এতটা কষ্টকর জায়গা তৈরি হয়ে গেছে, সম্পর্কটা হয়তো নাও থাকতে পারে। আপনি হয়তো ডিভোর্স চাইছেন না, কিন্তু আপনার পার্টনার সে ডিভোর্স চাইছে। এই রকম জায়গা কিন্তু তৈরি হচ্ছে বা হয়ে আছে, বা অনেক জাতক জাতিকার এই জায়গার মধ্যে দিয়ে তারা চলছে। কি করবে আগামী দিনে, কি সিদ্ধান্ত নেবে বুঝে পারছে না। আপনার জন্মছকে কি সত্যি সেই ডিভোর্সের জায়গা আছে? আপনার জন্মছকে সত্যি কি বিবাহের যোগ নেই? কেন বিবাহ হচ্ছে না? বিবাহের ক্ষেত্রে এত বাধা কেন হচ্ছে? বিবাহিত জীবনে আপনার যারা রিলেটিভ রয়েছে তারাও আপনার শত্রু কেন হয়ে যাচ্ছে? এগুলো জানবেন যে আপনার কিছু কিছু ক্ষেত্র রয়েছে, সেগুলোর কারণে হচ্ছে। কখনো শত্রুতার কারণে হয়, কখনো হয়তো আপনার ওপর এমন কিছু প্রভাব ফেলে রাখা হয়েছে যার জন্য, বা কেউ হয়তো এই ধরনের ক্রিয়া করে রেখেছে যার জন্য হয়তো আপনি খুব কষ্টের মধ্যে ভোগ করছেন। দেয়ালে পিঠ থেকে যাচ্ছে অর্থের কারণে। আপনার ব্যবসা বাণিজ্যটাও আস্তে আস্তে যেন একদম ডুবে যাওয়ার মতো হয়েছে। সুতরাং সেইগুলোর জন্য উপযুক্ত যদি প্রতিকার প্রতিবিধান করেন তাহলে অবশ্যই আপনি ভালো জায়গা পাবেন। এবং বিগত দিনে বহু মানুষ এসছে, তারা তাদের উপযুক্ত প্রতিকার প্রতিবিধান দিয়েছি, তারা ভালো জায়গায় রয়েছে। দেখেন তো অনেক ক্ষেত্রে তারা কিন্তু এসে তারা সামনাসামনি বলে যে না আমি আজকে ভালো আছি। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। আর বুকিং নাম্বারটা একবার বলে দিই, 9836410969। এই নাম্বারটা বুকিং নাম্বার, এটাকে নোট ডাউন করে রাখুন। আর আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, আনন্দে থাকুন, আপনাদের জীবনে সাকসেস আসুক, এই শুভকামনা রইল। আর যাওয়ার আগে আবার বলবো যে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটা শেয়ার করুন বা লাইক করুন।